মজিদ জেল থেকে ছাড়া পাওয়ার পর আমিও বাড়ি ছাড়া। আল্লাহ হুজুরকে বেহেশত নসিব করুক। মসজিদের সাথে আপনার সংসার টিকলো না কেন? মজিদ আমার জোর কইরা বিয়া করছিল। 3 মাস পর নারী নির্যাতনের কেসে ওরা জেলে পাঠায়। ভাবছিলাম এই বুঝে আমার জীবনে শান্তি আসলো, কিন্তু না। 1 বছর পর জেল থেকে ফিরে সেও আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিছে। এরপর থেকে জীবনের মায়ে আমিও বাড়ি ছাড়া। সাহেব, তুমি আমার একটু সাহায্য করো। আপামনি বলেন আপনার জন্য আমি কি করতে পারি? আমারে তোমাকে বাড়িতে আশ্রয় দাও। দরকার হইলে আমি তোমাকে সেবা করবো। বাকি জীবনটা আল্লাহর ইবাদত বন্দিকে করে কাটাই দিব। যদি আল্লাহ পাকের ইচ্ছা থাকে আপনি আপনার সম্পত্তি ফেরত পাইবেন। আল্লাহর যদি ইচ্ছা হয়, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আপনার প্রাপ্য থেকে আপনারে বঞ্চিত করে। সাহেব, আপনি পারবেন না ব্যাসারিটার ন্যায় বিচার পাওয়া দিতে? আমি আমার সর্বাত্মক চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আপামনি, আপনি চিন্তা করেন না। আপনার সম্পত্তি আপনি ফেরত পান বা না পান, বাকি জীবনটা আমগুলোকে সুখী শান্তিতে কাটাই দিতে পারবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে কথা শুই না নিশ্চিন্ত দিলাম। দিনা আপামনির মাছের মাথা ব্যাপার।